ব্যক্তিগতভাবে 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করতেছি, কোন ব্যক্তি যদি মায়ের দুধ খেয়ে থাকেন আসেন শর্ত সাপেক্ষে সামা মাহফিল যায়। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা সুন্নিয়াতের পরিচয় পেয়েছি, ঠিক কি না? এই সুন্নি জামাত 100 200 300 বছরের নয়, 1450 বছরের এই সুন্নি জামাত। গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ও মুর্শিদ, তিনার নাম হইল আল্লামা হুজুর মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেই সময়ে জন্মগ্রহণ করেন তিনার আব্বা হুজুর আলা হযরত তিনার পীরের দরবারে ছিলেন। আলা হযরতের পীর ও মুর্শিদ বলতেছেন, বাবা আহমদ রেজা, तुम्हारे मकान में तुम्हारे अहलिया का लड़का पैदा हुआ है। ए अहमद रेजा, তোমার বাড়িতে তোমার স্ত্রীর সন্তান জন্ম নিয়েছে, मैं उनका नाम रखता हूं मुस्तफा राजा, और इसी वक्त मैं उसे अपना मुरीद में दाखिल करा लिया। মুফতি আজম হিন্দকে তিনি বলতেছেন, আমরা তো যাই পীরের কাছে বায়াত হওয়ার জন্য। আকবর আলী রিজভী হুজুরের পীর মুস্তাফা রাজা খাঁ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তিনার পীর ও মুর্শিদ বলতেছেন, আমি তিনাকে নিজের মুরিদ হিসাবে গ্রহণ করে নিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং মাত্র 6 মাস বয়সে হুজুর মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতি দান করা হয়। এই রেজবিয়া সিলসিলা সাধারণ কোন সিলসিলা নয়, উড়ে আসে জুড়ে বসে নাই। রেজবিয়া সিলসিলার একটা ইতিহাস আছে। রেজবি তারা ধন্য, রেজবি তারা সৌভাগ্যবান যারা এই রেজবিয়া সিলসিলার সঙ্গে নিসবত অর্জন করেছে। রেজবিয়া সিলসিলা এমন একটি সিলসিলা গোটা পৃথিবীতে রেজবি মানে নাজাত প্রাপ্ত সুন্নি দল। এবং গোটা ভারতে আলহামদুলিল্লাহ আমি 14 বছর ভারতে ছিলাম। গোটা ভারতে 2টি দল পরিচিত আছে, রেজবি এবং দেওবন্দি। আপনি যদি বলেন আমি রেজবি বেরেলভি, বুঝবে আপনি সুন্নি। আর যদি বলে দেওবন্দি তাহলে বুঝে যাবে অন্য মাসলাকে। অতএব আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, এই রেজবিয়া দরবারের সঙ্গে আপনাদের নিসবত আছে। এই রেজবিয়া দরবারকে ভালোবাসবেন। রেজবিয়া আকীদা, আমরা রেজবিয়া আকীদা এবং আমি নিজে আশরাফিয়া সিলসিলার মুরিদ। আমরা কি করি? পীরের কদমে চুমা খাই, খাই কি না? একতলা আছে বলে পীরের কদমে এইভাবে চুমা দেওয়া জায়েজ নেই, ফতোয়া দেয় কি না? রেজবিয়া দরবার শরীফে আসে ঠোঁট দিয়ে পীরের কদমে চুমা খায়, খায় কি না? ভারত উপমহাদেশে এই রজব মাস দিনার উরুস শরীফ হুজুর গরিবে নওয়াজ আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা গত বছর চেয়ারম্যান মহোদয় সহ আমরা একসাথে গিয়েছিলাম আজমের শরীফে। লক্ষ লক্ষ মানুষ যেখানে আতায়ে রাসূল পাক ভারতে যিনি ইসলামকে জিন্দা করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, হুজুর গরিবে নওয়াজ লেখেন, যদি কোনো মুরিদ পীরের কাছে কদম বসি করতে হয় পীরের কদমে ঠোঁট লাগায়া চুমা দেওয়া, এটাই হলো সুন্নত তরিকা। এবং মা ফাতিমাতুজ জহরা তাইয়্যিবা তাহেরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে যখন যাইতেন হুজুরের হাত মোবারকে ঠোঁট লাগায়া চুমা খাইতেন। আজকে এই চুমা খাওয়াকে অনেকেই, চুমা দেওয়াকে অনেকে বেদাত বলে, বলে কি বলে না? আর চলে আসলো সামা মাহফিল। সামা মাহফিলের কথা আমাদের দেশে অনেকেই আছে বলে সামা মাহফিল জায়েজ নাই, বলে কি বলে না? আমি ছোট মানুষ, তারপরেও আমি আমার ব্যক্তিগতভাবে 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করতেছি, কোন ব্যক্তি যদি মায়ের দুধ খেয়ে থাকেন আসেন শর্ত সাপেক্ষে সামা মাহফিল যায়। নাজায়েজ হারাম যদি প্রমাণ করতে পারেন আমি ব্যক্তিগতভাবে তাকে 5 লক্ষ টাকা দিব, তার গোলামি করব। আহল ওয়ালো কে লিয়ে সামা জায়েজ হ্যায়। সামা বাংলাদেশে শুধু নয়, পাক ভারত উপমহাদেশে সামার মাধ্যমে, তালিম তরবিয়তের মাধ্যমে, জিকির আসকারের মাধ্যমে, পীরি মুরিদির মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এই পাক ভারত উপমহাদেশে ইসলাম এসেছে, ঠিক কি না? মারামারি, কাটাকাটি, হানাহানি, হরতাল, অবরোধ এই সমস্তর মাধ্যমে ইসলাম আসে নাই, ঠিক কি না? আমরা যারা আলা হযরতের সাথে নিসবত রাখি, আলা হযরতের সাথে যাদের নিসবত আছে, ইতিহাস সাক্ষী আছে, কেউ কোনোদিন কাউকে মারে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেহেতু সময় কম আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পরিচালিত করো আমাদেরকে সোজা পথে, পরিচালিত করো আমাদেরকে সোজা পথে। তার সরল বাংলা তরজুমা হইল, এটা হইল আলা হযরতের তরজুমা। কিন্তু
কিছু এমনও তরজমা আছে তারা লেখে দেখাও হাম লোগোं को सीधी राह, দেখাও আমাদেরকে সোজা রাস্তা। তারা এখনো রাস্তা দেখে নাই। আমার আলা হযরত লিখতেছেন চালাও পরিচালনা করার আমাদেরকে তৌফিক দাও। আর অনেকেই সোজা পথ খুঁজতেছে। আমরা সুন্নি যারা সোজা পথ পেয়ে গেছি, ঠিক কি না? যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত তারা সোজা পথ পায় নাই। আপনি যান আগামীকাল চান্দিনার বাজারে মৌলভী আশরাফ আলী থানভীর অনুবাদ কোরআন শরীফ নেন, সে লিখতেছে আমাদেরকে দেখাও সোজা পথ। এখনো তারা পথ খুঁজে পায় নাই। আর আলা হযরতের কানজুল ঈমান দেখেন, আলা হযরত লিখতেছেন পরিচালিত করো আমাদেরকে সোজা পথে। আমরা সুন্নিরা সোজা পথ পেয়ে গেছি, এখন চলার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, ঠিক কি না? এই জন্য আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এবং আরো আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের হারম গ্রামে এমন একজন মুফতি আজম আছেন, এত বড় একজন এলেমের অধিকারী আমাদের হারম গ্রামে আছেন। এটা অত্যন্ত সৌভাগ্যবান। বলে না ওয়ালিরা ওয়ালি মিসানাসাত, ওলি ওলিকে চিনে, ওলি ওলিকে চিনে। আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের রিজভী হুজুর নজরুল আমিন রিজভী হুজুরকে দোস্ত বলে ডাকতো, ঠিক কি না? এই জন্য আকবর আলী রিজভী এটা সাধারণ কোনো ব্যক্তির নাম নয়। আকবর আলী রিজভী এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, একটা পীরের একজন পীরের নাম নয়, জামানার একজন মুজাদ্দিদের নাম, যিনি এই বাংলাদেশে ঈদে মিলাদুন নবীর জন্য পাথর খেয়েছেন, মাইর খেয়েছেন। তিতাস নদীতে জিনাকে বস্তার মধ্যে বেঁধে ফেলায় দেওয়া হয়েছিল। মদিনাওয়ালা নবী তিতাস নদী থেকে তিনাকে নিজে উদ্ধার করেছেন। আকবর আলী রিজভী সাধারণ কোনো ব্যক্তি নন, সাধারণ একটি দরবারের পীরের নাম নয়, সুন্নি জনতার একজন রাহনুমার নাম আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা। অতএব যারা আকবর আলী রিজভীর সাথে সমালোচনা করবে, যারা আকবর আলী রিজভীর সাথে হিংসা বিদ্বেষ পোষণ করবে, তারা কোনোদিন সুন্নি হইতে পারে না। সুন্নি পরিচয় যিনি তুলে ধরেছেন, সুন্নিয়াতকে যিনি পরিচয় করে দিয়েছেন, ইশকে রাসূলের বন্যা যিনি বয়ে দিয়েছেন, যিনি আলা হযরতের মাসলাককে গোটা বাংলাদেশে পরিচয় করে দিয়েছেন, তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়। বাংলাদেশে ওই সময় কোনো মাদ্রাসা ছিল না, কোনো মুফতি ছিল না, কোনো মুহাদ্দিস ছিল না। যেই সময় আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা বাংলার জমিনে আলা হযরতের মাসলাকের কথা বলেছেন, ওই সময় বাংলাদেশে আলা হযরতকে কেউ চিনত না। পরিচয় করে দিয়েছেন গাজী আল্লামা আকবর আলী রিজভী। আলা হযরত সাধারণ কোনো ব্যক্তি নন। পাক ভারত উপমহাদেশের বিশ্ববিখ্যাত, শুধু পাক ভারত নয়, বিশ্ববিখ্যাত উর্দু কবি আল্লামা ইকবাল বলতেছেন জামানা কা আবু হানিফা হ্যায় আহমদ রাজা, যুগের আবু হানিফা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। অতএব এই রিজভিয়া সিলসিলা সাধারণ কোনো সিলসিলা নয়। হুজুর মুফতি আজম হিন্দ, হুজুর মুফতি আজম হিন্দের পীর হইলেন এবং পিতা হইলেন আলা হযরত ইমাম আহমদ রিজা খান ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ, আমি দোয়ার জন্য এসেছি। আর সময় থাকলে এই আয়াতের আলোকে দুই চারটা কথা বলার চেষ্টা করতাম। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আপনাদের কাছে আমি দোয়ার ভিখারি। আর একটা সর্বশেষ কথা বলে দিচ্ছি, একটু 2 মিনিট সময় নিয়ে। সর্বশেষ কথা, যারা গোলাপি সুন্নি, যারা এই দিকেও আছে ওই দিকেও আছে, শুনেন, আমি উলামায়ে কেরাম আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ইসলামের কাফের মুশরিককে দিয়ে অত বেশি ক্ষতি হয় নাই যত মুনাফিককে দিয়ে ক্ষতি হয়েছে। মুনাফিককে দিয়ে যত ক্ষতি হয়েছে, কাফের মুশরিককে দিয়ে এত বেশি ক্ষতি হয় নাই। আমাদের দেশে তথাকথিত পীর আছেন যারা গাবগাছির মতন মৌলবীকে নিয়ে দৌড়াদৌড়ি করে। যেই গাবগাছি বলে নবী হাজির নাজির নন, নবীর ইলমে গায়েব নাই, শুধু মিলাদ কিয়াম করলে সুন্নি হওয়া যায় না। মিলাদ কিয়াম এটি আমলি ব্যাপার, আকীদার ব্যাপার হইল আমার নবীকে যেইভাবে আল্লাহ মানতে বলেছেন সেইভাবে মানতে হবে। আমার মনের মতন একটা মানবো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের একটি অংশ মানবো আর একটা মানবো না, তা হবে না। নূর নবীর শুধু আমলি মিলাদ কিয়াম করলাম, সুন্নিদের টাকা খেয়ে ভার মোটা করলাম, তা নয়। সুন্নি জামাতের আকীদা নবী হাজির নাজির, ঠিক কি না? সুন্নিদের আকীদা নবীর ইলমে গায়েব,
আমি তো পূর্বে বলেছি নবীর তো অনেক উপরে, নবীর গোলামও ইলমে গায়েবের খবর দিতে পারে। সম্মানিত হাজিরিন, অতএব এই সমস্ত ভণ্ড নামধারী মুনাফিক পীরদের থেকে বাঁচতে হবে, যারা এই গোলাপীদের দালালি করে। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, নবীর ব্যাপারে, আহলে বায়তের ব্যাপারে, আকায়েদে আহলে সুন্নাতের ব্যাপারে আমার বাবাও যদি হয় ছাড় দিতে রাজি না, ঠিক কিনা? ইসলামের ব্যাপারে কোনো খাতির করবেন না, সে যত বড় জামানা, যত বড় বিশ্বাস হোক, তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। যিনি জান জীবন থেকে বেশি নবীকে ভালোবাসেন, তিনি মুচিও যদি হয় তার জুতা আমাদের মাথার তাজ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বেশি সময় নিয়ে নিলাম, 2 মিনিট। পরিচালক মহোদয় এবং